প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কাচ্চি বিরিয়ানিটা এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। আমি এখানে গরুর মাংস নিয়েছি 2.5 কেজি। 2 টেবিল চামচ আদা বাটা উঁচু করে ভর্তি করে দিয়েছি। 1.5 টেবিল চামচ রসুন বাটা, দারুচিনি দিলাম। 7-8টা আমি এলাচ নিয়েছি, পাটায় থেতো করে দিয়েছি। টক দই আমি হাফ কাপের একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন আর পেঁয়াজ কুচি। এখানে আমি রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলাটা নিয়েছি, বড় প্যাকেটে গুঁড়া মশলা আছে, আমি সবটুকু দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি দিলাম। লবঙ্গ আর গোলমরিচ দিলাম। জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ, 4-5টা তেজপাতা, তেল হাফ কাপ, ঘি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিলাম, আরও কিছু কাঁচামরিচ ফালি দিলাম। মাংস ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 কাপ পানি আর 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি ভালো করে মিশিয়ে রেখে দিব। এখানে আমি 1 কাপ দুধ আর হাফ চা চামচ জর্দার রং মিশিয়ে রেখে দিব। চুলাতে পানি বসিয়ে দিয়েছি, বলক চলে এসেছে। আমি যে আরেকটা প্যাকেট মশলা ছিল সেই প্যাকেটের মশলাগুলো আমি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে বাসমতি চাল 1 কেজি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। লবণ স্বাদ মতো। আমি আধা সিদ্ধ করে নিব চালগুলো। আধা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, পেঁয়াজ বেরেস্তা আর বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু মাখিয়ে নিলাম। ম্যারিনেট করে আমি মাংস 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা আর কাঠবাদাম বাটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি 6-7টা আলু বোখরা দিয়ে দিলাম। আধা সিদ্ধ চালগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। বাকি চালগুলো আমি উপর দিয়ে দিলাম। এখন আমি ঘি মিশানো দুধটা উপর দিয়ে দিচ্ছি আর জর্দার রং মেশানো দুধটাও দিয়ে দিলাম। অরেঞ্জ ফুড কালারটা আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজ বেরেস্তা দিলাম, কিশমিশ দিলাম আর 1 চা চামচ ঘি দিলাম। ঢাকনা দিয়ে আমি আটা দিয়ে চারদিক দিয়ে বন্ধ করে দিয়েছি। প্রথমে আমি হাই হিটে 10 মিনিট রান্না করে নেব। লো আঁচে আমি 1 ঘন্টা 45 মিনিট রাখবো। 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন, তৈরি হয়ে গেল কাচ্চি বিরিয়ানি। এত মজা হয়েছে যা বলে বোঝাতে পারবো না। দেখুন মাংসগুলো কত সিদ্ধ হয়ে গেছে, টেস্ট বলার মতো না। একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।